আমার ছেলের একটাই স্বপ্ন, সে বড় হয়ে ফুটবলার হবে। 2022-এর ওয়ার্ল্ড কাপ দেখার পর থেকে এই আগ্রহ আরও বেড়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবেই আমার ছেলে হচ্ছে আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান। তো তার খুব ইচ্ছা সে ফুটবলার হবে, ইন্টারন্যাশনাল টিমগুলোতে সে খেলতে চায়। তো সারাদিন মোটামুটি দিন রাত সারাক্ষণই সে এই ফুটবল নিয়ে পড়ে থাকে। তো প্রথম আমি তাকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে বাংলাদেশে আসলে ফুটবলারদের কোনো ভবিষ্যৎ নাই, বাংলাদেশে এখনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করতে পারে নাই ফুটবলের ক্ষেত্রে। তা আমি ওকে এটা বুঝাতাম। একটা সময় দেখলাম যে আমার ছেলে এটা পছন্দ করে না, সে আমার কাছ থেকে এটা শুনতে চায় না। সে চায় সে যে ফুটবলার হতে চায় এটাতে আমি যেন তাকে উৎসাহ দেই, আমি যেন তার এই জায়গাটাতে তাকে সাপোর্ট করি, তার সাথে বসে ম্যাচ দেখি। তো যখন আমি আসলে এটা রিয়ালাইজ করলাম, তারপর থেকে আমি আর তাকে নিরুৎসাহিত করি না। আমি যতটুকু সম্ভব উৎসাহ দেওয়ার চেষ্টা করি। আমি বলি যে হ্যাঁ, বড় হয়ে তুমি যেভাবে ভালো খেলো, বড় হয়ে তুমিও খুব ভালো ফুটবলার হতে পারবে। মেসি না হোক তুমি আর্জেন্টিনার মেসি না হোক, তুমি বাংলাদেশের মেসি হতে পারবে। এই যে ব্যাপারটা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বাবা মারা সবসময় আমাদের ইচ্ছাটাকে সন্তানের উপর চাপিয়ে দিতে চাই এবং আমরাও ছোটবেলায় এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছি। আমি সবসময় শুনতাম, আমার সামনেই আমার বাবা মা অন্যদেরকে বলছে আমি চাই আমার মেয়েটা হোক। আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে শুনতাম যে আমার ফ্রেন্ডের বাবা মারা বলছে আমার ছেলেটা এটা হোক, আমি চাই আমার মেয়ে ডাক্তার হোক, আমি চাই আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক। এরকম কিন্তু ছোট বড় ইচ্ছা, বাবা মায়ের ইচ্ছা সন্তানের উপর চাপিয়ে দেওয়া হতো। কারণ আমি ধরেই নেই আমার বাবা মা যেহেতু চাইছে আমাকে এটাই হওয়া লাগবে। এই কারণে নিজের ইচ্ছাটাকে জলাঞ্জলি দিয়ে অনেকেই অনেক সময় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু হয়তোবা সে তার ইচ্ছাটাকে প্রাধান্য দিলে আরও ভালো কিছু হতে পারত, আরও ভালো, হয়তোবা তার এত হিডেন কোনো ট্যালেন্ট ছিল যেটা আর প্রকাশই পায় নাই বা প্রকাশ্যেই আসে নাই। আমি যেমন ছোটবেলা থেকে চিন্তা করতাম যে আমি আর্মি অফিসার হব, আমার একটাই স্বপ্ন ছিল যে আমি আর্মিতে যাব, আর্মি অফিসার হব। কিন্তু আমার বাবা মা এটা চায় নাই। আমার বাবা মা আমাকে কোনোভাবেই চায় নাই যে আমি আর্মি অফিসার হই। আমাকে তারা ধরে বেঁধে আর্মি অফিসারের সাথে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি এটা চাই নাই। আমি চাইছিলাম যে আমি আর্মি অফিসার হই, আমি নিজেই অফিসার। তো এই যে আমরা বাবা মারা সবসময় নিজের ইচ্ছাটাকে বাচ্চাদের উপর চাপিয়ে দেই, এটা করা যাবে না। এটার এক ধরনের নেগেটিভ একটা ইম্প্যাক্ট থাকে, নেতিবাচক প্রতিক্রিয়া থাকে। আপনার বাচ্চা ধরেই নিবে তাকে তার বাবা মা যেটা চাইছে সেটাই হতে হবে এবং তার ইচ্ছার গুরুত্ব আমরা দিচ্ছি না বা তার ইচ্ছার কোনো গুরুত্ব সে পাচ্ছে না। এতে করে বাবা মার সাথে বাচ্চাদের অনেক গ্যাপ তৈরি হয়। আপনার সন্তান ধরেই নিবে যে আপনি নিজের ইচ্ছাটাকে তার উপর চাপিয়ে দিচ্ছেন। তাকে তার মতো বিকশিত হতে দেন, তার মতো করে বড় হতে দেন। জীবনের বিভিন্ন স্তরে সে নিজেই চিন্তা করবে যে আসলে তার কি হওয়া প্রয়োজন, আসলে তার কি হতে ইচ্ছা করে। আজকে যে ছেলেটা ফুটবলার হতে যাচ্ছে, আর হয়তোবা 5-7 বছর পর সেই ছেলেটাই হয়তোবা ইঞ্জিনিয়ার হতে যাবে, সেই ছেলেটাই হয়তোবা আর্মি অফিসার হতে যাবে, সেই ছেলেটা হয়তোবা নাসায় কাজ করতে যাবে। তো জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার চাওয়ার অনেক পরিবর্তন হবে এবং এক একটা সময় তার এক একটা জিনিস হতে ইচ্ছা করবে। এই জন্য আমরা নিজের পছন্দটাকে বাচ্চাদের উপর চাপিয়ে না দিই। এ নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছে, ইন্টারন্যাশনাল অনেক কেস স্টাডি আমরা দেখেছি, অনেক রিসার্চ আমরা দেখেছি যে বাচ্চাদের উপর আমরা কোনো মনস্তাত্ত্বিক চাপ তৈরি না করি, কারণ এই চাপটা তাকে মানসিকভাবে বিকশিত হতে দিবে না। তার যে ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, এটা অনেকভাবে বাধাগ্রস্ত হয়। আমরা আসলে এগুলো অনেক সময় বুঝতে চাই না। আমরা বাবা মারা ভাবি যে না ঠিক আছে, আমি এটা চাই, আমার ছেলে এটা হবে, আমার মেয়ে এটা হবে।
সো আমি এত কষ্ট করে আমার বাচ্চাটাকে বড় করছি, সো আমি এইটাই চাই। কিন্তু এটার যে ক্ষতিকর একটা প্রভাব, এটা আমরা কখনো চিন্তা করি না, কিন্তু এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা এখনকার বাবা মা যারা আছি, যারা অনেক আধুনিক চিন্তা ভাবনার, আমাদেরকে কিন্তু বাচ্চাদের এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে।